গানের সুরে ভালোবাসা। রাতের গভীরতা ক্যাফেটিকে ঘিরে যেন আরও নিবিড় হয়ে উঠেছিল। সারাদিনের ক্লান্তি মুছে ফেলার জন্য ছোট ক্যাফেটির ভিতরে এসে বসেছিলেন সুরঞ্জন। একজন সঙ্গীতজ্ঞ হিসেবে তার জীবনে সুর ছিল সব কিছু, কিন্তু ইদানিং তার সুরে যেন হারিয়ে গিয়েছিল মাধুর্য। কণ্ঠে সুর নেই, তালে তার নেই, সব কিছু একবারে নির্জীব। সুরঞ্জন ভেবেছিলেন হয়তো জীবনের এই পর্যায়েই তার সুরের পথ চলা শেষ। ক্যাফের এক কোনায় বসে তিনি যখন এক কাপ কফি হাতে হতাশায় ডুবিয়েছিলেন, তখনই ভেসে এলো এক কণ্ঠ। এটি কোনো সাধারণ কণ্ঠ ছিল না, এটি ছিল এক জাদুকরী সুর, এমন সুর যা মন থেকে সমস্ত দুঃখ মুছে দিতে পারে। সেই সুর শুনে সুরঞ্জনের মনে হলো কেউ যেন তার শুষ্ক হৃদয়ে বৃষ্টি এনে দিয়েছে। তিনি চোখ তুলে দেখলেন মঞ্চের দিকে একজন মেয়ে গাইছে, মনে হলো যেন কোনো স্বর্গীয় দূত। মেয়েটির নাম ছিল মেঘলা। সে গাইছিল মন ছুঁয়ে যাওয়া একটি গান। সুরঞ্জন কিছুক্ষণের জন্য একবার স্থির হয়ে গেলেন। গান শেষ হওয়ার পর মেঘলা যখন মঞ্চ থেকে নামলেন, সুরঞ্জন তার নিজেকে আর আটকাতে পারলেন না। তিনি মেঘলার কাছে গিয়ে বললেন, তোমার গানে এমন কিছু আছে যা মানুষের আত্মাকে ছুঁয়ে যায়। আমি সুরঞ্জন, সঙ্গীত আমার জীবনের অংশ, কিন্তু অনেকদিন ধরে আমি কোনো সুর খুঁজে পাচ্ছি না। তোমার গান শুনে মনে হচ্ছে যেন নতুনভাবে বাঁচতে ইচ্ছে করছে। মেঘলা হাসল। সঙ্গীত আর জীবনকেও বাঁচিয়ে রেখেছে। আমার বাবা মা ছোটবেলাতে মারা গেছেন, সঙ্গীত ছিল আমার একমাত্র সঙ্গী, আজও সেটা আমাকে ধরে রেখেছে। সেই রাতে তাদের কথা অনেক দূর পর্যন্ত গড়ল। সঙ্গীত নিয়ে, জীবনের নিয়ে, স্বপ্ন আর হারানো গল্প নিয়ে মেঘলা যেন সুরঞ্জনের মুখে সুর খুঁজে পেতে সাহায্য করেছিল। তখন সুরঞ্জনের কথায় মেঘলাও যেন এক নতুন শক্তি খুঁজে পাচ্ছিল। পরবর্তী কয়েক সপ্তাহে তারা একসঙ্গে সময় কাটতে শুরু করলো। একদিন সুরঞ্জন মেঘলাকে প্রস্তাব দিলেন, চলো আমরা একসঙ্গে কিছু তৈরি করি। তোমার কণ্ঠ আর আমার সুর একসঙ্গে মিলে নতুন কিছু সৃষ্টি করবে। মেঘলা সম্মতি দিল। তারা একসঙ্গে গান লেখা শুরু করলো। দিনের পর দিন সুরঞ্জন পিয়ানোর সামনে বসে সুর তৈরি করতেন, আর মেঘলা তার কণ্ঠে যেন সুর জীবন্ত করে তুলতেন। তাদের জীবনে গল্পগুলো ধীরে ধীরে গানের শব্দ আর সুরে রূপান্তরিত হতে লাগলো। একদিন একটি গানের রেকর্ডিং শেষ করে মেঘলা সুরঞ্জনের দিকে তাকিয়ে বলল, তোমার সঙ্গে এই সুর সৃষ্টি করতে আমি বুঝতে পেরেছি সঙ্গীত কেবল শব্দ আর তাল নয়, এটি এমন কিছু যা মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারে। আর তুমি আমার জীবনের সুর হয়ে উঠেছ। সুরঞ্জন মেঘলার চোখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তুমি যদি না থাকতে আমি হয়তো কখনো আমার সুর খুঁজে পেতাম না। তুমি শুধু আমার সঙ্গীত নয়, আমার জীবনকেও নতুন অর্থ দিয়েছ। তাদের এই ভালোবাসার গল্প কেবল তাদের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, তারা একসঙ্গে তৈরি করলো একটি অ্যালবাম, যার প্রতিটি গান তাদের জীবনে একটি অধ্যায়ের প্রতিচ্ছবি। অ্যালবামটি মুক্তি পাওয়ার পর তা মানুষের হৃদয়ে জায়গা করে নিল। তাদের গান শুনে অনেকে বলতো, এই গানে এমন কিছু আছে যা আমাদের গভীর ছুঁয়ে যায়। মেঘলা আর সুরঞ্জন জানতো এই গানগুলো শুধু সুর আর শব্দের মিশ্রণ নয়, এগুলো ছিল তাদের জীবনের গল্প। একটি গল্প যেখানে তারা একে অপরকে খুঁজে পেয়েছে, একে অপরের সুর হয়ে উঠেছে। তারা বুঝতে পেরেছিল জীবনের সবচেয়ে সুন্দর সুর হলো ভালোবাসার সুর, আর এই সুরই তাদের জীবনে পরিপূর্ণ করেছে। তো আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন।